আমরা প্রথমেতে মুসলমান অর্জন করি, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হব আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। জয়গুরু। আজকের এই মহতি জলসা হযরতে খাজা বদরুদ্দিন আল চিশতির স্মরণে যে আলোচনা অনুষ্ঠান করা হচ্ছে, এই আলোচনা অনুষ্ঠানের সভাপতি সাহেব এবং প্রধান আলোচক, বিশেষ আলোচক এবং আপনারা যারা সামনে বসে আছেন এবং আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলের প্রতি রইল আমার অন্তরস্থল থেকে রইল জয়গুরু। আজকে এই যে পবিত্র ঔরস মাহফিল অর্থাৎ মিলন মেলা, এখানে আমরা একত্রিত হয়েছি। এখানে যারা আমরা বায়াত গ্রহণ করেছি, আমাদের আত্মার খোরাক হিসাবে আমরা এখানে একত্রিত হয়েছি। যেমন আহ্বান করা হয়, আহ্বান মানে আজান, এটা হচ্ছে আমার আজান। প্রতি বছরে এই আজান বা আহ্বান যেটাই বলেন না কেন, এই আহ্বানে যারা সাড়া দেয় তারা এই তরিকাতের লোক, অর্থাৎ এই সিলসিলা, অর্থাৎ এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার লোক। তো জয়গুরু, হয়তো আমার বাড়ি, আমি আপনাদের অতটা কিছু বলতে চাচ্ছি না। আমার সামনে হয়তো প্রধান আলোচক আছেন, তিনি সুন্দর ভাষায় বোঝাতে পারেন। তা আমাদের মূল কথা হচ্ছে যে আমরা যে যেখান থেকে আসি না কেন, যেভাবেই যাই করি না কেন, আমাদের মূল কাজ হচ্ছে মানা। আমি জানি কিন্তু মানি না। যদি না মানে থাকি তাহলে আমার কোনোটাই কাজ হবে না। আমি অনেক জানি কিন্তু মানি না। তো তাই বলছি যে আমাদের সর্বপ্রথম কি করতে হবে? সর্বপ্রথম আমাদের এই রাস্তায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে, অর্থাৎ বায়াত গ্রহণ করতে হবে। যতক্ষণ বায়াত না হচ্ছে, অত বিক্রি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমান হচ্ছি না। আর যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমান না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের পবিত্র হচ্ছে না। আর পবিত্র না হলে আমাদের সালাত হচ্ছে না। আর সালাত না হলে আমাদের হজ, যাকাত, কুরবানি কোনোটাই হচ্ছে না। তা আমি মনে করি আমরা প্রথমেতে মুসলমান অর্জন করি, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হব আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাই আজকে আমরা যে আত্মসমর্পণ, অর্থাৎ আল্লাহর কাছে স্যালেন্ডার করা, অর্থাৎ বিক্রি হওয়া, এরপরেই আমাদেরকে আত্মসমর্পণ যখন করি, সে আল্লাহকে দেখলাম, আল্লাহকে না দেখে তো আল্লাহর কাছে ছাড়া তো আত্মসমর্পণ হয় না। অর্থাৎ দেখতে হবে। যতক্ষণ আমি না দেখতে পারছি ততক্ষণ পর্যন্ত আপনার হয় না আত্মসমর্পণ। আমি যদি মনে করি যে আল্লাহ এমন, হয় না, সেটা কখনো গ্রহণযোগ্য বা স্মরণযোগ্য আসে না। তো তদ্রূপ ভাবে আমি যদি আত্মসমর্পণ না করি তাহলে আমার সেজদা অর্থাৎ নামাজ আমার হবে না। আর যদি আল্লাহকে না দেখতে পারি আমি যাকাতটাও দিতে পারবো না। যেখানে সালাত সেখানে তো যাকাত। তাহলে যাকাতটা কি? যাকাত সেই বস্তু যা দিলেই বাড়ে। তো এগুলো হচ্ছে আমাদের তরিকতের বিষয়। যাকাত আমরা যে অর্থকে মনে করছি এটা আল্লাহর দেওয়া সম্পদ নয়, এটা হচ্ছে মানব রচিত, অর্থাৎ শয়তানের দেওয়া সম্পদ। এই শয়তানের দেওয়া সম্পদ থেকে আমাদের যাকাত কবুল করবেন আল্লাহ। যেমন যাকাতের পরে আমাদের আসছে কি? রোজা আসছে না। তাহলে সালাতের সাথে কি ছিল? যাকাত। তাহলে যাকাত সালাতের সাথে সাথেই, তাহলে সেই বস্তু তো টাকা পয়সা হতে পারে না, কারণ এটা মুমিনের জন্য ফরজ ছিল। আর যখন মুমিনের জন্য ফরজ, সে মুমিন তো ধনী গরিব না। তাহলে যখনই সে মুমিন তখনই তার জন্য ফরজ কি? যাকাত, হজ, কুরবানি, সমস্ত কিছু। একটা যদি তার বাদ দেওয়া হয় তাহলে সে কি হবে? কাফের হয়ে যাবে। অর্থাৎ আমরা সেই কাফেরের দিকে যাব না। আমরা আমাদের ঈমানকে দৃঢ় করে, অর্থাৎ আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সকলটাই যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে। তাহলে এখন যদি আজকে আমরা এই যে হজ শব্দের অর্থ হচ্ছে পবিত্র স্থান দর্শন করা। যদি আজকে আমি পবিত্র স্থান যদি না দেখতে পারি, অর্থাৎ আল্লাহকে যদি আমি না দেখতে পারি, তাহলে আমরা কি দেখতে গেলাম? কোথায় গেলাম? কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে কর। তাহলে আমরা সুন্দর বস্তু বলতে তো আল্লাহকে দেখতে গিয়েছিলাম। তাহলে সেই আল্লাহর কাছেই তো পৌঁছলাম। লব্বাইক আল্লাহু আকবার, হে আল্লাহ আমি হাজির নাজির, তোমার কাছে আমি আসছি, 7টা পাক মারছি, কিন্তু সেই আল্লাহ কি দেখতে পাইছি? তো তদ্রূপ ভাবে হয়তো আমি অধিক যাচ্ছি না। আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি, বেশি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আমি আমার গুরু আছেন হাসিবুল মৌলানা, তিনি অনেক
বোঝাতে পারবেন। তবে আমি এই বিষয়ে হয়তো যতটুকু জানি, তরিকতের বিষয় ধরে আমরা এই তালিমের জ্ঞান থেকে আমাদের নামাজ রোজা হজ যাকাত একই জায়গায়, এ কোথাও জড়িয়ে যেতে হবে না, বুঝেছেন তো? তা আমরা যেখানে থাকি নাকি নিজ সুরাতে যত্নবান হন, বুঝেছেন? এবং নিজ সালাতে যত্নবান যতক্ষণ না হতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের সালাত কবুল হবে না। তো যাই হোক, জয় গুরু।